আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এ থেকে জেড পর্যন্ত কিবোর্ড শর্টকাট কমান্ডগুলি, অর্থাৎ মাউস ব্যবহার না করে কিভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে দ্রুত সেই কাজগুলো করতে পারবো তা শিখব। তাহলে কিবোর্ড শর্টকাট কিভাবে আমরা ব্যবহার করতে পারি তা দেখব, এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিবোর্ডগুলি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করছে। এরপরে আমরা যাব আমাদের কিবোর্ডের বাটনগুলা, কোন কোন বাটন চাপ দিলে কি কি আসবে সেটা আমরা দেখব। প্রথমে সমান RAND র্যান্ডম টেক্সট নিয়ে আসছি আমি। Ctrl+A প্রথম কিবোর্ড শর্টকাট কি, Ctrl+A ডকুমেন্টে যত যা লেখা, ছবি, যা কিছু থাকবে সে সমস্ত কিছু সিলেক্ট করা যাবে। এই সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে পূর্বে তৈরিকৃত জিনিসগুলার পুনরায় নতুন করে এদের উপরে কোনো পরিবর্তন করব। যেমন আমরা সিলেক্ট করার পরে ফন্ট কালার পরিবর্তন করতে পারি, ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। এরকম যে কোনো পরিবর্তন করার কাজে ব্যবহৃত হবে। Ctrl+A সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করতে পারবো। দ্বিতীয় শর্টকাট কি হচ্ছে Ctrl+B। প্রথমে আমরা কোনো একটা অংশ সিলেক্ট করলাম, কিবোর্ডে Ctrl+B যদি প্রেস করি তাহলে আমাদের লেখাগুলা মোটা হবে। Ctrl+B-তে বোল্ড, আবার যদি Ctrl+B প্রেস করি তাহলে লেখাটি আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ চিকন হবে। আমরা যে অংশটুকুর পরিবর্তন করব সেই অংশটুকু সিলেক্ট করার পরে Ctrl+C-তে কপি, Ctrl+C-তে কপি। হোম ট্যাবের ভিতরে আমরা যদি কিবোর্ড Ctrl+C-তে কপি। এবার আমরা ওই টেক্সটটাকে কোন জায়গায় নিয়ে আনতে চাচ্ছি, এই ডকুমেন্টে, নতুন পেজে, অন্য কোনো ডকুমেন্টে, যেখানে আনতে চাই সেখানে কার্সার রাখার পরে Ctrl+V-তে পেস্ট, Ctrl+C-তে কপি, অর্থাৎ ফটোকপির মতো নকল তৈরি করে দেবে। আগেরটা যেমন যা ছিল সেরকমই থাকবে, এর হুবহু আরেকটা কপি বানিয়ে দেবে। যতক্ষণ আমরা Ctrl+V প্রেস না করব ততক্ষণ দেখতে পাবো না। আমরা যদি কোনো টেক্সট সিলেক্ট করি অথবা কোনো টেক্সটের মধ্যে কার্সার রাখার পরে Ctrl+D প্রেস করি তাহলে ফন্টের ডায়লগ বক্স আসবে। ফন্ট সাইজ, কালার এইগুলো আমরা পরিবর্তন করার কাজে ব্যবহার করতে পারবো। আর যদি কোনো শেপ আঁকানো থাকে, অঙ্কন করা থাকে, তাহলে আমরা ওই শেপের সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+D যদি প্রেস করি তাহলে ডুপ্লিকেট তৈরি করবে, অর্থাৎ আরেকটা কপি করে দেবে। Ctrl+D-তে ডুপ্লিকেট। তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এই দুইটা কাজে আমরা ব্যবহার করতে পারি Ctrl+D। আমাদের টেক্সটগুলা লেখা আছে, টেক্সট অ্যালাইনমেন্ট আমরা পরিবর্তন করতে পারবো। কার্সার যদি রাখি তাহলে সেই প্যারা, আর যদি পুরাটা সিলেক্ট করি সম্পূর্ণ জায়গায় হবে। Ctrl+E-তে সেন্টার। পরবর্তী শর্টকাট কি হচ্ছে Ctrl+E-তে সেন্টারের কাজ করবে। বাম পাশে যতটুকু যে পরিমাণ জায়গা ফাঁকা থাকবে ডান পাশেও ঠিক সেই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, মাঝখান থেকে লেখাগুলা শুরু হবে। পরবর্তী শর্টকাট কি হচ্ছে F। Ctrl+F বাটনে প্রেস করলে আমরা ফাইন্ড এর ডায়লগ বক্স আনতে পারবো। নেভিগেশন টুল বাটনের মাধ্যমে আমরা এটি ব্যবহার করতে পারবো।
যেমন কোনো একটা শব্দ খুঁজে বের করব, তাহলে সেই শব্দটা কি আমরা লিখলাম, যেমন আমি দিলাম ইউ। ইউ লেখাতে আমাদের এখানে যতগুলো জায়গায় ইউ লেখা আছে সমস্ত জায়গাগুলোতে হাইলাইট করে দেখাচ্ছে। লক্ষ্য করি প্রত্যেকটা জায়গায় আমি হাইলাইট করা শব্দগুলা দেখতে পাচ্ছি। এই ফাইন্ডের কাজ হচ্ছে খুঁজে বের করা। পরবর্তী শর্টকাট কি হচ্ছে, Ctrl+G-তে গো টুর কাজ করে। আমরা কন্ট্রোল এন্টার যদি প্রেস করি তাহলে আমাদের নতুন একটা ডকুমেন্টে, এই ডকুমেন্টের মধ্যে আরেকটা পেজ তৈরি হবে। অর্থাৎ আমার এখন ডকুমেন্টে দুইটা পেজ আছে। আমি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যাব, Ctrl+G-তে গো টু পেজ, কত নম্বর পেজে যাব, 2 নম্বর। গো টু বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আমরা লক্ষ্য করি সেইখানে চলে আসছে। অর্থাৎ নির্দিষ্ট দূরত্বে যাওয়া আসার কাজে ব্যবহৃত হবে গো টু। Ctrl+G-তে গো টু। পরবর্তী শর্টকাট কি হচ্ছে, Ctrl+H-এ যদি চাপ দিই আমরা তাহলে রিপ্লেস হবে। রিপ্লেস অর্থাৎ একটা শব্দ অথবা একটা সেন্টেন্স অথবা একটা অক্ষরের পরিবর্তে আমরা এখানে যা লিখব সেই লেখাটা মুছে এখানে যেটা লিখব সেইটা হবে। যেমন আমরা সি করব, SAC, ইউ লেখাগুলা সব সি হবে। আমরা যদি রিপ্লেস করি একটা একটা করে, রিপ্লেস অল দিলে একবারে সবগুলো জায়গাতে হবে। মোট কতগুলো জায়গায় হয়েছে তাও দেখে দেবে। 28টা জায়গাতে ইউ ছিল, সেই ইউ এর পরিবর্তে সি হয়ে গেছে। Ctrl+H-তে রিপ্লেসের ডায়লগ বক্স আসবে। একটা শব্দ একটা সেন্টেন্সের পরিবর্তে আরেকটা জিনিস বসাতে পারবো। এরপরে আসব, কোনো একটা অংশ যদি আমরা সিলেক্ট করি, Ctrl+I-তে ইটালিক, লেখাটা একটু বাঁকা হবে। বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। Ctrl+I। এরপরে আছে কোনো একটা প্যারাগ্রাফ সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+J যদি প্রেস করি তাহলে আমাদের বাম পাশের মার্জিন এবং ডান পাশের মার্জিন উভয় দিক সমান হবে। Ctrl+J-তে জাস্টিফাই, টেক্সট অ্যালাইনমেন্ট জাস্টিফাই সিলেক্ট করতে পারবো। পরবর্তী শর্টকাট কি হচ্ছে, কে। Ctrl+K, আমরা কোনো একটা জায়গা, আমি যেমন গুগল লিখলাম, GOOGLE। এবার টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+K যদি প্রেস করি তাহলে আমরা হাইপারলিঙ্ক সেট করতে পারবো এবং এখানে আমরা লিখব কোথায় ঢুকবো, সেই URL www.google.com লেখার পরে ওকে। এবার আমরা এই টেক্সটের উপরে কন্ট্রোল ধরে যদি ক্লিক করি তাহলে আমাদের ওই সার্ভারটি ওপেন হবে। লক্ষ্য করি কিছুক্ষণের মধ্যে আমাদের চলে আসছে। Ctrl+K-তে হাইপারলিঙ্ক সেটিং করতে পারবো। এরপরে পরবর্তী শর্টকাট কি হচ্ছে, Ctrl+L। আমাদের লেখা টেক্সটটাকে আমরা বাম পাশের মার্জিন সমান করতে পারবো। Ctrl+L, লেফট, বাম পাশের যে মার্জিন এই মার্জিনটা সমান রেখে লিখতে পারবো। কার্সার কোনো একটা প্যারাতে রাখা অবস্থায় Ctrl+M বাটন যদি দিই তাহলে ইনক্রিজ ইনডেন্ট নির্দিষ্ট পরিমাণ দূরে দূরে আমাদের টেক্সটটাকে নিয়ে যাবে। Ctrl+Shift+M যদি প্রেস করি তাহলে ডিক্রিজ ইনডেন্ট পূর্বের অবস্থায় ফিরে আসবে। পরবর্তী শর্টকাট কি হচ্ছে, Ctrl+N যদি আমরা প্রেস করি তাহলে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। Ctrl+N। পরবর্তী শর্টকাট কি হচ্ছে,
কন্ট্রোল ওতে ওপেন ডায়লগ বক্স আসবে। সেভ করা কোনো ডকুমেন্ট আমরা নিয়ে আনতে পারবো। লক্ষ্য করি, সংরক্ষিত কোনো ডকুমেন্ট আনা যাবে Ctrl+O-তে ওপেন। Ctrl+P-তে প্রিন্টের ডায়লগ বক্স আসবে, Ctrl+P। আমরা কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারবো। প্রিন্টের কাজে ব্যবহার করা হবে Ctrl+P প্রিন্ট। Ctrl+S-এ সেভ। আমি যে ডকুমেন্টটা লিখছি সেই ডকুমেন্টটার নির্দিষ্ট একটা নামে সেভ করব এবং কোন জায়গায় কী নামে সেভ করব সেটা আমরা লিখে দিতে পারি। যেমন আমি বিশ্বজিৎ আইটি নামেই সেভ করছি, বিশ্বজিৎ আইটি নামে সেভ করব, তাহলে আমাদের সেভ হবে ডকুমেন্টটা। Ctrl+T আমাদের প্যারা তৈরি করার কাজে ব্যবহৃত হবে। লক্ষ্য করি, প্রথম লাইন এবং পরবর্তী লাইন এর মাঝে নির্দিষ্ট একটা দূরত্বে ব্যবহার করতে পারবো। Ctrl+T। Ctrl+Shift-T-তে আমরা এই প্যারা দূরত্ব কমানো যাবে, পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো। পরবর্তী শর্টকাট কি হচ্ছে, কোনো একটা অংশ সিলেক্ট করলাম, করার পরে আমরা Ctrl+U-তে যদি চাপ দিই তাহলে আন্ডারলাইন তৈরি হবে। Ctrl+U-তে আন্ডারলাইন, নিচে টেক্সটের নিচে দাগ দিতে পারবো। Ctrl+U-তে আবার আন্ডারলাইন উঠে যাবে। আমরা এর আগেই ভি এর শর্টকাট ব্যবহার করেছি। কোনো টেক্সট সিলেক্ট করার পরে কপি করছিলাম এবং সেটা আনার জন্য Ctrl+V-তে পেস্ট, অর্থাৎ এই টেক্সটটুকু কপি করলাম, Ctrl+C, যেখানে আনতে চাই সেখানে কার্সর রাখার পরে Ctrl+V-তে পেস্ট, ওই টেক্সটটা পুনরায় আবার তৈরি করে দিচ্ছে। Ctrl+W-তে ক্লোজ, এই ডকুমেন্টটা বন্ধ হবে, সফটওয়্যারটা থাকবে। আমি যদি টেক্সটগুলোকে সংরক্ষণ করতে চাই তাহলে সেভ, করতে না চাইলে ডোন্ট সেভ, ক্যান্সেল এবং গুণচিহ্নতে কোনো কিছু পরিবর্তন করা যাবে না। তাহলে আমাদের ডকুমেন্ট বন্ধ করার কাজে ব্যবহৃত হবে Ctrl+W। আমরা নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করেছি, Ctrl+X-তে কাট, Ctrl+X-তে কাট, অর্থাৎ ওই লেখাটা ওখান থেকে মুছে ফেলবো এবং এই টেক্সটটাকে আবার কোথায় আনতে চাচ্ছি সেখানে কার্সর রাখবো, রাখার পরে Ctrl+V-তে পেস্ট, Ctrl+V পেস্ট, তাহলে টেক্সটটি চলে আসবে। কাট করলো, সেই টেক্সটকে পুনরায় আনার জন্য পেস্ট দেবো, Ctrl+V, আবার কপি করলেও ওই টেক্সটটাকে নিয়ে আনতে আমরা পেস্ট ব্যবহার করব। এর পরবর্তী শর্টকাট কি, আমি ওয়াইয়ের পরিবর্তে আগে জেডটা দেখাবো, তারপরে ওয়াই সম্পর্কে বলছি। আমি কোনো একটা টেক্সট সিলেক্ট করলাম, করার পরে এর ফন্ট কালার পরিবর্তন করলাম, তারপরে ফন্ট সাইজ পরিবর্তন করলাম, তারপরে ফন্ট চেঞ্জ করলাম। তাহলে আমরা তিনটা কাজ করলাম। Ctrl+Z হচ্ছে আন্ডু, সর্বশেষ যেই কাজটা করেছিলাম তার এক ধাপ পূর্বে ফেরত যাবে, আন্ডু, Ctrl+Z আন্ডু। আর রিডু হচ্ছে Ctrl+Y-তে রিডু। তাহলে Ctrl+Y যদি চাপ দিই, লক্ষ্য করি আমার সেই তিনটা ধাপের কাজ পরপর পর্যায়ক্রমে আগানো পিছানো করা যাচ্ছে। আমি এই ডকুমেন্টে যত যা লেখা আছে, এই যে যেটুকু অংশ সিলেক্ট করা আছে, এখন যদি ডিলিট দিই তাহলে মুছে গেল। পূর্বের অবস্থায় ফেরত যাওয়ার জন্য Ctrl+Z আন্ডু, মানে মোছাকৃত জিনিসটা আবার ফেরত আনতে পারছি। আবার যদি Ctrl+Y দিই রিডু, তাহলে এর আগে যেমন মুছে দিয়েছিলাম ঠিক ওই টেক্সটটা আবার মুছে যাবে। আবার এই চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।